প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশনের নবম অধ্যায় ক্রম সংকুচন এর উদাহরণ 1 এর অঙ্কটা তোমরা বইতে দেখো 337 নাম্বার পেজে। অঙ্কটা হচ্ছে y ডাবল প্রাইম মাইনাস 2y প্রাইম প্লাস y সমান 0 এর অন্তরক সমীকরণের একটি সমাধান y1 সমান e টু দি পাওয়ার x অপর আরেকটি অনির্ভরশীল সমাধান কত নির্ণয় করতে হবে। আরেকটি অনির্ভরশীল সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এটা সমাধানের জন্য তুমি ধরে নিবা y সমান b অফ y1, তার মানে b অফ y1 মানে e টু দি পাওয়ার x, এটা হচ্ছে y। তাহলে y এর মান পেলাম b e টু দি পাওয়ার x। এই মানগুলো যদি তুমি সমীকরণে একই বসাও তাহলে তুমি লিখতে পারবা e টু দি পাওয়ার x b হোল ডাবল প্রাইম মাইনাস 2 y প্রাইম মানে b e টু দি পাওয়ার x অফ প্রাইম প্লাস y মানে b y1 সমান 0। এবার তুমি কি করবে, এটাকে ডিফারেন্সিয়েট করবে। যেখানে ডাবল প্রাইম আছে এটাকে দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে e টু দি পাওয়ার x b ডাবল প্রাইম u b সূত্র প্লাস 2 e টু দি পাওয়ার x b প্রাইম, তারপরে প্লাস e টু দি পাওয়ার x অফ b মাইনাস 2 এখানে আবার b টু দি পাওয়ার x হোল প্রাইম এর ডিফারেন্স, এখানে u b সূত্র হবে। তাহলে u b সূত্র হলে প্রথমে e টু দি পাওয়ার x b প্রাইম যোগ e টু দি পাওয়ার x অফ b দেন e টু দি পাওয়ার x b সমান 0। ফাইনালি যদি কাজ করো e টু দি পাওয়ার x b ডাবল প্রাইম প্লাস 2 e টু দি পাওয়ার x b প্রাইম প্লাস e টু দি পাওয়ার x b মাইনাস 2 e টু দি পাওয়ার x b প্রাইম মাইনাস 2 e টু দি পাওয়ার x b প্লাস e টু দি পাওয়ার x b সমান 0। এখানে প্লাসের একটা দুইটা কাটা যাচ্ছে। তাহলে কাটা গেলে আমি যা পাচ্ছি e টু দি পাওয়ার x b ডাবল প্রাইম মাইনাস 2 e টু দি পাওয়ার x b প্রাইম সমান 0। e টু দি পাওয়ার x দ্বারা ভাগ করতে পারি, তাহলে ভাগ করলে b ডাবল প্রাইম মাইনাস 2 b প্রাইম সমান 0। তাহলে এই মানটা পাচ্ছি। একইভাবে আমরা আরেকটা কাজ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা। তুমি যদি এখানে যোগ বিয়োগ করো, আচ্ছা এটাও কাটা যাচ্ছে, তার মানে বা b ডাবল প্রাইম সমান হচ্ছে 0। একবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে b সমান সমান c1x, অতএব b সমান c1x প্লাস c2 সমীকরণ নাম্বার 2 ডাবল ইন্টিগ্রেশন এবার ডিফারেন্সিয়েশনে। 2 নং সমীকরণে c1 এর পরিবর্তে 1, c2 এর পরিবর্তে যদি 0 বসানো হয় তাহলে b সমান সমান হবে x। b সমান x, এটি হচ্ছে অপর অন্তরক সমীকরণ যেখানে y সমান by1। তার মানে আমরা ধরে নিয়েছিলাম y সমান b অফ y1, তার মানে b এর জায়গায় x, y1 মানে e টু দি পাওয়ার x, তার মানে y সমান x e টু দি পাওয়ার x। এটি হচ্ছে অপর অনির্ভরশীল সমাধান। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 3 x স্কয়ার y ডাবল প্রাইম মাইনাস x y প্রাইম প্লাস y সমান 0 এই সমীকরণের একটি বিশেষ সমাধান y1 সমান x। অর্থাৎ এই সমীকরণের একটা সমাধান হচ্ছে y1 সমান x, অপর অনির্ভরশীল সমাধান কত আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম অপর অনির্ভরশীল সমাধান y সমান b y1, তার মানে b অফ x। অপর অনির্ভরশীল সমাধান y সমান bx। এবার আমরা কি করব, এই y এর মানটা 1 নং সমীকরণে বসাবো। কি রকম, x স্কয়ার এটা হবে bx ডাবল প্রাইম মাইনাস x এর x, এটা হবে bx প্রাইম প্লাস bx সমান 0। এবার অংশটাকে তোমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। x স্কয়ার bx ডাবল প্রাইম ডিফারেন্সিয়েট করলে b ডাবল প্রাইম x প্লাস 2b প্রাইম মাইনাস x bx হোল প্রাইম কে ডিফারেন্সিয়েট করলে b প্রাইম x প্লাস হবে b যোগ b অফ x সমান 0। এবার তুমি এখানে কাজ করো, x স্কয়ার আর x গুণন করলে হবে x কিউব b ডাবল প্রাইম যোগ x স্কয়ার মানে 2x b প্রাইম মাইনাস x স্কয়ার b প্রাইম মাইনাস bx প্লাস bx সমান 0। এটা কাটা, তার মানে x কিউব b ডাবল প্রাইম প্লাস এখানে দুইটা এখানে একটা, তাহলে প্লাসের একটা থাকবে x স্কয়ার b প্রাইম সমান হবে 0।
x দ্বারা যদি ভাগ করা হয় b প্রাইম দ্বারা তুমি এটাকে কি করতে পারো ভাগ করতে পারো তাহলে x দ্বারা ভাগ করলে বা x স্কয়ার দ্বারা ভাগ করা যায় x b ডাবল প্রাইম প্লাস হবে b প্রাইম ইকুয়াল 0 b প্রাইমের পরিবর্তে যে b প্রাইম সমান dp বাই dx ধরে নেওয়া যায় আমি এটা ধরে নিলাম অথবা শুধু p ধরে নিলাম b প্রাইমের পরিবর্তে তাহলে x লগ এটাকে লেখা যাবে dp বাই dx যোগ এটা হচ্ছে p সমান 0 প্রিয় শিক্ষার্থীরা b প্রাইম সমান p ধরে তারপর আমি অঙ্কটা সমাধান করছি তাহলে সর্বশেষে এইটুকু পেলাম এখান থেকে যদি তুমি কাজ করো তাহলে বা x অফ dp বাই dx সমান হবে মাইনাস p বা dp বাই p সমান হবে মাইনাস এই অংশটাকে লেখা যাবে dx বাই x যদি এবার তুমি ইন্টিগ্রেশনের কাজ করো তাহলে আসবে ln p সমান মাইনাস ln x প্লাস হবে ln c তার মানে ln p সমান ln c বাই x এটাকে c বাই x আকারে লেখা যায় বা p সমান c ডিভাইডেড বাই x আমি p এর মান যা পেলাম তাহলে p সমান আমি ধরে নিয়েছিলাম b প্রাইম তার মানে b প্রাইম সমান হচ্ছে c বাই x b প্রাইমের পরিবর্তে এটাকে লেখা যায় কত dp বাই dx অথবা যদি তুমি সরাসরি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে দেখো আমরা এটাকে কি লিখতে পারি b সমান সমান 1 বাই x মানে হচ্ছে ln x c1 যোগ হবে c2 ln x c1 প্লাস হবে c2 তার মানে হাতে b সমান c1 ln x যোগ c2 সমীকরণ 2 এবার 2 নং এ পর্যায়ক্রমে একই কাজ c1 সমান 1 এবং c2 সমান 0 হলে b সমান যা পাবা ln x b এর মান ln x তার মানে y সমান আমরা শুরুতে ধরে নিয়েছিলাম bx y সমান bx তার মানে x এর x b মানে হচ্ছে ln x অর্থাৎ অপর অন্তরক সমীকরণ y সমান হচ্ছে x ln x আশা করি 3 নম্বর অঙ্কটাও তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা উদাহরণ 4 অন্তরক সমীকরণ x স্কয়ার y ডাবল প্রাইম মাইনাস 3xy প্রাইম প্লাস 4y সমান 0 এই সমীকরণের সমাধান নির্ণয় করতে হবে ক্রমহ্রাসমান পদ্ধতিতে বলছে ক্রমহ্রাসমান পদ্ধতিতে এটা সমীকরণের সমাধান বলছে সেখানে y1 সমান x স্কয়ার তাহলে তুমি ধরে নিবা এটার অন্তরক সমীকরণ সব সময় y সমান b অফ y1 তার মানে b এর পরিবর্তে কোনো মান নাই y1 মানে x স্কয়ার এখন y সমান bx স্কয়ার যে মানটা এক নং সমীকরণে তোমাকে বসাতে হবে তাহলে যদি এক নং সমীকরণে বসে x স্কয়ার এটা b অফ x স্কয়ার y ডাবল প্রাইম মাইনাস 3x এটা হবে b অফ x স্কয়ার y প্রাইম প্লাস 4 bx স্কয়ার সমান 0 আমি এক নং এ মানটা বসালাম এবার তুমি ডিফারেন্সিয়েটের কাজ করবা y ডাবল প্রাইম মানে দুইবার x স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো x স্কয়ার b প্রাইম যোগ হবে 2xb আরেকটা প্রাইম থেকে যাবে মাইনাস 3x এটা ডিফারেন্সিয়েট করলে যা হবে x স্কয়ার b প্রাইম প্লাস হবে 2xb প্লাস এর 4b x স্কয়ার সমান 0 ফাইনালি যদি এখানে আবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে x স্কয়ার b ডাবল প্রাইম প্লাস 4xb প্রাইম প্লাস এর হবে 2b মাইনাস 3x এটা ইচ্ছা করলে তুমি গুণন করে দিতে পারো তাহলে গুণন করলে 3x কিউব b প্রাইম মাইনাস 6x স্কয়ার b প্লাস এর 4b x স্কয়ার সমান 0 আমি যদি গুণন করি x টু দি পাওয়ার 4b ডাবল প্রাইম প্লাস 4x কিউব b প্রাইম প্লাস 2x স্কয়ার b মাইনাস 3x কিউব b প্রাইম মাইনাস 6x স্কয়ার b প্লাস 4b x স্কয়ার সমান হচ্ছে 0 তুমি যদি ফাইনালি এখান থেকে কাজ করো তাহলে কাটাকাটি যাবে থাকবে x টু দি পাওয়ার 4b ডাবল প্রাইম প্লাস x কিউব b প্রাইম সমান 0 প্রিয় শিক্ষার্থীরা এখানে যোগ বিয়োগ করবা ক্যালকুলেশন করে তুমি এই মানটা পাচ্ছ পরবর্তীতে আমরা যদি কাজ করি
আমার এক জায়গায় x টু দি পাওয়ার 4 আর এক জায়গায় x কিউব আছে, আমরা x কিউব দ্বারা ভাগ করতে পারি, তাহলে থাকবে x b ডাবল প্রাইম প্লাস এ b প্রাইম সমান 0। b প্রাইমের পরিবর্তে p ধরে নেবা, তাহলে যদি ধরা হয় x, এটাকে dp বাই dx বলা যাবে, যোগ বলা যাবে p সমান 0। তাহলে বা dp বাই dx ইনটু x সমান হচ্ছে মাইনাস p, বা dp বাই p সমান হবে মাইনাস dx বাই x, বা ln p সমান মাইনাস ln x প্লাস এর ln c। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি ডিফারেন্সিয়েট করলাম। পরবর্তীতে বা ln p সমান, এটাকে লেখা যাবে ln c বাই x, তার মানে p সমান c ডিভাইডেড বাই x। p মানে হচ্ছে b প্রাইম সমান হবে c বাই x, তার মানে আবার যদি এখান থেকে ডিফারেন্সিয়েট করা হয়, তুমি ইচ্ছা করলে c এর পরিবর্তে c1 লিখতে পারো, তাহলে b সমান সমান ln c1 ইনটু ln x প্লাস হবে c2। এটা সমীকরণ নাম্বার 2। 2 নং সমীকরণে c1 সমান 1 এবং c2 সমান 0 বসালে, c1 এর মান 1, c2 এর মান যদি 0 বসানো হয়, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যা পাবো b সমান হচ্ছে ln x। আমার মূল অঙ্কে y সমান যেটা ছিল b অফ x, b মানে পেলাম ln x ইনটু হচ্ছে x, তার মানে হচ্ছে x ln x, এটা হচ্ছে y এর মান। আশা করি যে সমীকরণের সমাধান y সমান সেটা প্রত্যেকে বুঝতে পেরেছো। এটি হচ্ছে অপর অনির্ভরশীল সমাধান বা ক্রমহ্রাসমান পদ্ধতিতে সমাধান নির্ণয় করার পদ্ধতি। ওকে শিক্ষার্থীরা, উদাহরণ 7, অঙ্কটা বলছে x স্কয়ার মাইনাস 1 d স্কয়ার y বাই dx স্কয়ার মাইনাস 2x dy বাই dx প্লাস 2y সমান 0। এই সমীকরণের একটি সমাধান হচ্ছে y সমান x স্কয়ার প্লাস 1 এবং অপর মানে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অপর সমীকরণটিরও সমাধান নির্ণয় করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই সমীকরণের একটা সমাধান y সমান x স্কয়ার প্লাস 1 কিনা যাচাই করার জন্য আমি যদি 1 নং এর বাম পক্ষে y এর পরিবর্তে মানটা বসাই, 1 নং এর বাম পক্ষ x স্কয়ার মাইনাস 1, এটা হবে কত d স্কয়ার বাই dx স্কয়ার অফ y এর জায়গায় x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x d বাই dx x স্কয়ার প্লাস 1 প্লাস 2 ব্র্যাকেটে x স্কয়ার প্লাস 1, এটা হলো অঙ্কের বাম পক্ষ, সমান x স্কয়ার মাইনাস 1, এটাকে ডাবল ডেরিভেটিভস করলে একবার 2x আবার আসবে শুধুমাত্র 2 মাইনাস 2x, এটাকে ডিফারেন্সিয়েট করলে 2x প্লাস 2x স্কয়ার প্লাস 2, তার মানে 2x স্কয়ার মাইনাস 2 মাইনাস এর 4x স্কয়ার প্লাস এর 2x স্কয়ার প্লাস 2, তার মানে আমি পেলাম প্লাস এর 4x স্কয়ার প্লাস মাইনাস এর 2 প্লাস এর 2 মাইনাস এর 4x স্কয়ার ইকুয়াল হচ্ছে 0, যেটা ডান পক্ষ। তার মানে y সমান x স্কয়ার প্লাস 1 প্রদত্ত সমীকরণের একটি সমাধান প্রমাণ হলো। এবার পরবর্তী অন্তরক সমীকরণ আমাকে নির্ণয় করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী অন্তরক সমীকরণ অপর অনির্ভরশীল বা সমাধানটা হবে এরকম, y সমান b অফ y বা y1 সমান b অফ x স্কয়ার প্লাস 1। এটি হচ্ছে অপর অনির্ভরশীল সমাধান। এখান থেকে dy বাই dx বের করে নাও, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি লিখতে পারবে x স্কয়ার প্লাস 1 ইনটু db বাই dx যোগ আরেকটা সরাসরি আসবে 2bx এবং d স্কয়ার y বাই dx স্কয়ার। আবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করো এই অংশটাকে, তাহলে তুমি লিখতে পারবে x স্কয়ার প্লাস 1 ইনটু d স্কয়ার b বাই dx স্কয়ার যোগ পরবর্তীটাকে লিখতে পারবা 4x db বাই dx যোগ 2b। প্রিয় শিক্ষার্থীরা, এবার y এর মান dy বাই dx এর মান d স্কয়ার y বাই dx স্কয়ার এর মান 1 নং সমীকরণে বসাতে হবে। তাহলে আমরা যদি 1 নং সমীকরণে প্রত্যেকটি মান বসাই,
তাহলে x স্কয়ার মাইনাস 1 এই d স্কয়ারের পরিবর্তে পুরো মানটা বসাতে হবে, যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x স্কয়ার প্লাস 1 d স্কয়ার b বাই dx স্কয়ার প্লাস 4x db বাই dx প্লাস 2b সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2x আবার সেকেন্ড ব্র্যাকেট dy বাই dx এর মান বসাবো x স্কয়ার প্লাস 1 db বাই dx যোগ 2bx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 2y 2 আর y এর পরিবর্তে এটা একসাথে লিখলে 2x স্কয়ার প্লাস 2 সমান 0। এক নং সমীকরণে আমি প্রত্যেকটি মান বসালাম, প্রত্যেকটি মান বসিয়ে এবার তুমি যখন ফাইনালি এটার ক্যালকুলেশন করবা, ফাইনালি ক্যালকুলেশন করে তুমি এই মানটা পাবা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 d স্কয়ার b বাই dx স্কয়ার যোগ 2x কিউব মাইনাস 6x ইনটু db বাই dx সমান 0। পরবর্তীতে যদি আমি কাজ করি, তুমি এটা ক্যালকুলেশন যোগ বিয়োগ করে মানতেই পাবা। পরবর্তীতে যদি আমি এবার ক্যালকুলেশন করি, দেখো আমরা কি লিখতে পারি, বা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 আমি যদি db বাই dx এর পরিবর্তে p ধরে নেই, তাহলে এই অংশটাকে লেখা যাবে dp বাই dx যোগ 2x কিউব মাইনাস 6x ইনটু p সমান হচ্ছে 0। বা এই অংশটাকে সাজালে তুমি 2x কিউব মাইনাস 6x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইনটু dx যোগ dp বাই p সমান 0 লিখতে পারো। বা এখান থেকে আমরা একটা 2x কমন নিতে পারবো, তাহলে থাকবে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 আর একটা হবে x স্কয়ার মাইনাস 1 ইনটু dx প্লাস dp বাই p সমান হচ্ছে 0। বা এখানে তুমি দেখতে পাচ্ছ যে কাজ করলে কি হচ্ছে, একটি অংশ কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকবে 2x dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 প্লাস dp বাই p সমান 0। অঙ্কে ধরা হচ্ছে x স্কয়ার সমান z, তাহলে 2x dx সমান হবে dz। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটাকে যদি এখন আমি ভাগ করে নেই, তার মানে এটাকে লিখতে পারবা z মাইনাস 3 ডিভাইডেড বাই z স্কয়ার মাইনাস 1 অফ dz প্লাস dp বাই p সমান হচ্ছে 0। এই অংশটাকে এখন তোমাকে আলাদা করতে হবে। আলাদা করার প্রক্রিয়া 2 ডিভাইডেড বাই z প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই z মাইনাস 1 z স্কয়ার মাইনাস 1 কে সূত্র করা হয়েছে ব্র্যাকেট dz মাইনাস এই অংশটাকে লেখা যাচ্ছে প্লাস যেহেতু আছে ln p সমান হবে ln c1 অথবা ln c। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশকে তুমি যদি কাজ করো 2 ln z প্লাস 1 তারপর একটা মাইনাস ln z মাইনাস 1 প্লাস ln p সমান হবে ln c। ইন্টিগ্রেশন করে মানটা পেলাম। পরবর্তীতে যদি আমি কাজ করি, যেটা 2 আছে গুণন হয়ে যাবে ln z প্লাস 1 হোল স্কয়ার প্লাস ln p সমান ln c মাইনাস প্লাস হয়ে যাবে ln z মাইনাস 1। বা এই দুটা থেকে ln একটা কমন নেওয়া যায় p ইনটু z প্লাস 1 হোল স্কয়ার সমান ln c ইনটু z মাইনাস 1। বা p ইনটু z প্লাস 1 হোল স্কয়ার সমান c ইনটু z মাইনাস 1। এই অংশটাকে তুমি যদি কাজ করো, তাহলে যা লিখতে পারো z এর পরিবর্তে মান বসিয়ে দাও x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, p মানে হচ্ছে db বাই dx সমান c ইনটু x স্কয়ার মাইনাস 1
বা এই অংশটা তুমি যদি আরো সাজাও ডিবি সমান সি অফ উপরে এক্স স্কয়ার মাইনাস 1 নিচে এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইনটু হবে ডিএক্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা দেখব আরো কতভাবে এটাকে ইন্টিগ্রেশন করে ছোট করা যায়। ইন্টিগ্রেশন বি, এটা হবে ইন্টিগ্রেশন সি কে কনস্ট্যান্ট আকারে রাখলে উপরে লেখা যাবে x স্কয়ার মাইনাস 1 নিচে হবে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইনটু dx। এটাকে তুমি সাজাতে চাও সি অফ ইন্টিগ্রেশন উপরে তুমি লিখতে পারবা 1 মাইনাস 1 বাই x স্কয়ার নিচে হবে x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইনটু dx। ফাইনালি আমি এটাকে এভাবে ছোট করতে পারি। দেন হরের ডিফারেন্সিয়েট যদি লব হয়, হরের ডিফারেন্সিয়েশন যদি লব হয়, তাহলে আমরা এটাকে আরো ছোট করতে পারি যে সি অফ ইন্টিগ্রেশন উপরে লেখা যাবে ডি অফ এক্স প্লাস 1 বাই এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার সমান সি অফ, এটাকে কাজ করলে মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 বাই x ব্র্যাকেট ক্লোজ প্লাস c1 অর্থাৎ মাইনাস cx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 প্লাস c1। এটি হচ্ছে আমার b এর মান। এটা সমীকরণ নাম্বার 2 ধরতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এটা ডেরিভেটিভ এটা হয়, যার কারণে এটাকে এভাবে লেখা যেতে পারে c1 সমান 0 এবং c সমান 1 হলে b সমান আমি পাবো মাইনাস x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। তাহলে আমরা সমাধান ধরে নিয়েছিলাম y সমান আমার অঙ্ক ছিল b অফ x স্কয়ার প্লাস 1। তাহলে b এর মান মাইনাস x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে মাইনাস x, অর্থাৎ y এর মান পেলাম আমি মাইনাস x। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি এটা নির্ণয় সমাধান বের করা হয়, তাহলে সেই সমাধানটা যে কোনো আকারে প্রকাশ করা যায়। তাহলে সমাধান হবে a অফ, আমরা যেটা দেওয়া ছিল ওই যে x স্কয়ার প্লাস 1 সেটা থাকবে মাইনাস b অফ x, অর্থাৎ সমীকরণটা হচ্ছে ay মাইনাস by। তাহলে a y এর পরিবর্তে হচ্ছে মূলত ওই যে x স্কয়ার প্লাস 1 মাইনাস b y এর পরিবর্তে হচ্ছে এখানে x, এটা প্লাস এর, তাহলে মাইনাস হচ্ছে bx। তার মানে অতএব y সমান a অফ x স্কয়ার প্লাস 1 মাইনাস bx, যা নির্ণেয় সমীকরণের অপর অনির্ভরশীল সমাধান।